আসসালামু আলাইকুম। মামুনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরো একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। এই টক ঝাল মিষ্টি আমের আচারটি বানাতে আমি প্রথমেই কয়েকটি কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলো কেটে খুব সুন্দর করে ৪ ভাগে ভাগ করে ফালি করে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। ৭ থেকে ৮ টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো একটু হালকা ভেজে তারপর আমি এখানে একটু মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটা দিলে আচারে একটু আলাদা স্বাদ বাড়ে। সাথে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে পাঁচফোড়ন আর মরিচ একসাথে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সাথে ৩ টা শুকনা মরিচ দিয়েছি। আর ২-৩ টা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে আমি এখন কড়াইতেও তেলের সাথে এগুলো মিক্স করে নেড়ে দিচ্ছি। এখন আমি আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমগুলোর সাথে লবণ, হলুদ গুঁড়ো এগুলো মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিতে হবে। আমের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিলে আচারটা অনেক খেতে সুস্বাদু হয়। আর এখানে আমি খুব অল্প মশলায় আচারটা তৈরি করে দেখাবো। খুব অল্প মশলায় ঘরোয়াভাবে আচারটি তৈরি করে খেলেও আচার যে সুস্বাদু হয় তা এই আচারটি খেলে বুঝতে পারবেন। তো গুড়গুলো আমি আমের সাথে মিক্স করে নিচ্ছি। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করা যায়। তো দেখতে দেখতে গুড়গুলো গলে গিয়েছে। আচারগুলো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু শুকনো মরিচের গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো। এখন আমের আচারগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে পাঁচফোড়নগুলো মিক্স করে দিব। তো এ পর্যায়ে এসে আমার আচারটা ঠিক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলা থেকে আচারটা নামিয়ে পরিবেশন করব। দেখুন আমের আচারের কালারটা কত সুন্দর এসেছে। চাইলে আপনারাও এভাবে ঘরোয়াভাবে টকঝাল আমের মিষ্টি আচারটা তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।